এই দেখেন 1 টাকা দামের লজেন। এই লজেন দিয়ে ঠাকুমার নাতনি আইসক্রিম বানাবো ঘরোয়া ভাবে, আপনারা দেখুন। আজকে আমরা পালস লজেন্স নিয়ে এসেছি এখানে। এই 1 টাকা দামের পালস লজেন্স গুলো, এই লজেন্স দিয়ে আমরা ছোটবেলায় যেরকম কাঠি আইসক্রিম বানিয়ে মানে খেতাম, কাঠি আইসক্রিম কিনতে পাওয়া যেত, সেই কাঠি আইসক্রিম আমরা এই লজেন্স দিয়ে আজকে বানাবো। একদম একটু টক টক ভাবে বানাবো। তো কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমরা এখন লজেনগুলো প্যাকেটে দিয়ে বের করে নিচ্ছি। আমি আজকে খুব খুশি, কেন বলুন তো? পাশের বাড়ি কীর্তন হয়েছে রামনারায়ণ, আমি রান্নাও করব, গানও শুনবো। বাবা তুমি তো সুপারম্যানের মতো খুলতে একেবারে ফটাফট ফটাফট। একটা লজেন খেতে ইচ্ছা করছে, তাহলে খেয়েই নেই না। পড়ে গেল, এটা হবে না, ওই জন্য উঁচু করে দিলাম মুখে। আমার মন খুব আনন্দ, কেন বলুন তো? কলে জল পড়ছে না। এখন এই লজেন্সগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব, অল্প অল্প করে করি, বলো ঠাকুমা। এটা কিন্তু একেবারে সম্পূর্ণটা মিহি গুঁড়ো না করলেও হবে, মানে মিহি গুঁড়ো যেটা হয় সেটা না করলেও হবে। আধা আধি মানে হাফ ভাঙা যেই গুঁড়োটা হয় সেটাও আপনারা করতে পারেন। ঠাকুমা এগুলো কি বলো তো, এই যে সাথে সাথে এগুলো? এগুলো ওই যে নুন নুন না, সেইটা। তো এই যে এইগুলা এক এক সময় বাচ্চারা বায়না করে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, তো এইগুলা দিয়ে আপনারা আইসক্রিম বানাই দেবেন, বাচ্চারা খুব খুব খুশি হবে, এতে আনন্দ পাবে। এটা আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, এখন এটা তুলে নিচ্ছি। বলুন তো এগুলা কেন বাটে? এগুলো বেশ আধ ভাঙা করে নিলে জলের সঙ্গে দিলেই তো গলে গেল, লাড়াচাড়া করলে। ঠাকুমা ওদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছে, এদিকে আমি মেজারমেন্ট অনুযায়ী জলটা দিয়ে দিই। তো এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে মোটামুটি আমি হাফ বাটির একটু বেশি জল দিচ্ছি। এখানে একটা পাতিলেবু নিয়েছি, এটা কেটে নিচ্ছি। পাতিলেবুগুলোর একটু রস বার করে নিচ্ছি। এইবার আমি জলটা বসিয়ে দিচ্ছি, জলটা একটু ফুটতে থাকুক। এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, এই ফয়েল পেপারটা এখন একটু কেটে নেব। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে যাবে তখন আপনারা চিনিটা দেবেন, আমিও তাই দিয়েছি। এই লজেনগুলো এখন আমি ওর ভিতর দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পরে না একদম কামড়িয়ে ধরে, আপনারা লাড়া বন্ধ করবেন না, একদম লেড়েই যাবেন। এই দেখুন আমি সমানে লেড়ে যাচ্ছি। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেছে। এখন দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কামড়াইয়ে ধরে দাঁতের সঙ্গে। এখন আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। যখন এই যে আপনারা ই করবেন না, জলটারে দেখবেন না যে পাক আসছে নাকি, ওইটা দেখতে হবে না। চিনি দিয়ে জলটা ফুটিয়ে নেবেন একটু, যাতে পাঞ্চা ভাবটা না থাকে। এইবার আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক,
তারপরে এই যে ছোট ছোট কাপ নিয়েছি দেখুন এখানে, এগুলোর মধ্যে তারপরে একটা একটা করে ঢেলে নেব। আমাদের কাছে আইসক্রিমের কোনো মোল্ড নেই, ওই জন্য আর আইসক্রিমের মোল্ড নিইনি। আমাদের এই জন্য ছোট ছোট কাপ রয়েছে বাড়িতে, তো এই ছোট ছোট কাপের ভেতরেই করব। এটাতে করলেও কিন্তু খুব সুন্দর মানে একটা শেপ আসবে। দেখুন এখানে কিছু সিলভার ফয়েল পেপার নিয়েছি, এগুলো আমি 4 কোনা করে কেটে নিয়েছি। আইসক্রিমের কাপের ওপরে এটা আমরা দিয়ে দেবো। এই দেখেন ঠান্ডাও হয়ে গেছে, কি সুন্দর কালারটাও আসছে, দেখেছেন? আপনারা কিন্তু কালার দেবেন না, লজেন্স দিলেই কালার এসে যায়। দেখুন এখন এটা ঠান্ডা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। দেখুন সবকটা গ্লাস কি সুন্দর একেবারে ভর্তি হয়ে গেছে। আরো কিছুটা রয়েছে, এতগুলো গ্লাস হওয়ার পরেও দেখুন আরো এখানে অনেকটা রয়েছে। তো এটাও আমরা সমস্ত আরো গ্লাস রয়েছে, ওই গ্লাসগুলো এটাও আমরা ফুল করে নেব। তো তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে ফয়েল পেপারটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে একটু কভার করে দেবো ভালো করে। একটা চাকু দিয়ে এখন এর মাঝখানটা একটু ছিদ্র করে নেব। এবার এখানে আইসক্রিমের কাঠিগুলো নিয়েছি, এই আইসক্রিমের কাঠিগুলো এর ভেতর ভরে দেবো। ব্যাস রেডি। এইভাবে বাকিগুলো সবকটা আমি সেম ভাবে করে নিচ্ছি। দেখেন আপনারা ঠাকুমা নাতনি মিলে এগুলা সাজিয়ে নিয়েছি, এখন ফ্রিজে ঢুকাবো। এখন এগুলো ফ্রিজের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, ডিপ ফ্রিজে ঢোকাবো এগুলো। আমাদের ফ্রিজ পুরো ফুল হয়ে গেছে, এটা এখন আটকে দিচ্ছি। এটা এখন থাক জমুক, তারপরে আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে। কালকে আইসক্রিমটা বানিয়ে ভেবেছিলাম কালকেই একেবারে তুলে নেবো, কিন্তু কালকে সন্ধ্যাবেলা মানে বৃষ্টি নেমেছিল, একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য আর কালকে বার করিনি আইসক্রিমটা। তো আজকে সকালবেলা এখন বার করে দেখবো আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। তো দেখুন এগুলো এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে, বেশ ওপরে বরফও জমে গেছে। তখন তুলে নিই এগুলো। মা তুলে যাচ্ছে না তো, বরফ হয়ে গেছে, দেখো তলায় বরফ জমে গেছে। চলেন আইসক্রিমগুলো মজে গেছে ভালো, এইবার আমি খুলে দেখাই। তো আপনাদের আইসক্রিমগুলো দেখাই একটা খুলে কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর জমেছে, একদম পারফেক্ট ভাবে জমে গেছে পুরো আইসক্রিমটা। দোকানে ঠাকুমা এরকম ভাবে দেয় না, দোকানে এরকম ভাবে দেয়, আর দিলে একেবারে টং করে খুলে যায়। দেখো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আইসক্রিম গুলো, পুরো কাঠে আইসক্রিমের মতো লাগছে। হ্যাঁ এভাবে একটু নাড়িয়ে খুলবা, এবার ফটাকসে খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার এবার টান মারো খুলে যাবে, দেখো। হ্যাঁ দেখে দাও। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, পুরো একেবারে দোকানের মতো লাগছে। আমরা আগে ছোটবেলায় এরকম আইসক্রিমগুলো কিনে কিনে খেতাম। আগে ছোটবেলায় নারকেলি আইসক্রিম আসতো, মানে 1 টাকা 2 টাকা করে নিত, তখন তো বেশি দাম ছিল না। তো আমরা সেগুলো আগে ছোটবেলায় কিনে কিনে খেতাম। পেপসি খেতাম, বিভিন্ন রকমের পেপসি হতো, পেপসি খেতাম। দেখুন কতগুলো হয়েছে, কি সুন্দর ভালো লাগছে। তাহলে আমি একটা খেয়ে দেখি কেরম হয়েছে। দেখো তো খেয়ে কিরকম হয়েছে, কেমন হয়েছে ঠাকুমা? হেভি হয়েছে, ভালো লাগছে না? খুব পুরো দোকানের মতো লাগছে, পুরো মার একটা দে। পুরো যেরকম ভাবে ওই বিক্রি করতে আসে ওই আইসক্রিম কাকুরা, পুরো সেরকম কাঠি আইসক্রিমের মতো লাগছে।
আমার নাতনি জামালে সব খাচ্ছে। ওটা মা, এটা তো তুমি বানাইছো, ওটা তো নাতনি বানাইনি। তুই তো বলে বলে দিলি, আমি কি পারি? আজকে তো আমি ঠান্ডা নিজে বানিয়ে নিজে খেয়েছি, তা আপনারাও বানাইয়ে খাবেন, খুব সুন্দর লাগবে আর আমারও বলবেন। তাহলে আজকে আসি, টাটা।